ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ইন্ডিয়া থেকে এক ভাই জানতে চেয়েছেন, রসুলে পাক বলা শিরিক কিনা। সম্মানিত ভাই, দেখেন, রসুলে পাক আপনি এই শব্দটা আমাদের এই ভারত উপমহাদেশে এই তিনটি দেশে মানুষের মুখে শোনা যায়। আপনার গালফান্ডিতে চলে যান, ওখানে কখনো শব্দটা ব্যবহার হয় না, শুনবেন না কারো মুখ থেকে। শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কিছু মানুষ আছে যারা মাজারকে শরীফ বানিয়েছে, কোরআনকে শরীফ বানিয়ে দিয়েছে, তারাই মূলত এই শব্দটা সংযোজন করেছে। সালফে সালেহিনদের কারো থেকে এই শব্দটা কখনো ব্যবহৃত হয়নি, বা সাহাবীদের থেকে। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রসুলে মুকাদ্দাস বা মুতাহার এই শব্দগুলো তারা ব্যবহার করেন নাই। তারা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এভাবে সম্বোধন করে বলছেন হাদিস বয়ান করার ক্ষেত্রে, এলেম শিক্ষার করার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন তারা বলতো, তখন তারা এভাবে বলতো। তারা রসুলে মুকাদ্দেস বা মোতাহার এই শব্দগুলো তারা ব্যবহার করতেন না। বলেন নাই, কোনো প্রমাণ নেই। তাহলে বোঝা যায় যে সাহাবীর থেকে এই ভারত উপমহাদেশে এই কিছু নামদারি আছে পদভষ্ট আলেমগুলো, তারা এক মাস হয়ে যাচ্ছে আমরা রসুলের পাক বলি। হ্যাঁ, আমরা একটু আগে বাড়াই যাই তাদের থেকে, আর তারা তো এটা বলে নাই। তারা ঘাটতি করে ফেলছে, আমরা একটু পরিপূর্ণ করে নিই। না, ওজবিল্লাহ। যে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অনুসরণ করতেন, জুতো খুলে ফেললে তারাও জুতো খুলে ফেলতেন। অথচ এরা শিখাচ্ছে যে আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল ফাক না বললে এরা রসুলের বিদ্বেষ, এভাবে তারা মন্তব্য করে। রসুলের ফাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে পবিত্র করছে। তিনি এই ক্ষেত্রে পবিত্র। যাবে দুনিয়ার খারাপ গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করছেন, তাহলে এই ক্ষেত্রে সে পবিত্র। কিন্তু সালফে সালেহীনদের কেউ কোনো তাবিন, কোনো তাবা তাবিন বা মুহাদ্দিসিন কেরাম লক্ষ লক্ষ হাদিসগুলো লিপিবদ্ধ করছে তাদের কিতাবাদিতে। তারা এই শব্দটা কখনো ব্যবহার করে না, বরং তারা প্রত্যেকেই হাদিস লিপিবদ্ধ করার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছে। কারণ এটাতে নেকি রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কেউ আমার উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষিত করবে, 10টি নেকি, 10টি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। তাহলে এটাতে কল্যাণ রয়েছে। কিন্তু আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, যেখানে দরুদ নেই। আর রসুল পাক এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলার তৌফিক তাদের কখনো হবে না, বলবেও না, এতটুকু পর্যন্ত শেষ। অতএব এটা সালফে সালেহীনদের ভাষা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই এখন পর্যন্ত সালফে সালেহীনদের কেউ এই শব্দটা ব্যবহার করে না। যারা সত্যিকারে কোরআন ও হাদিসকে অনুসরণ করে, এই শব্দটা কখনো ব্যবহৃত হয় না। অতএব অ্যাভয়েড করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলাটা হলো সালফে সালেহীনদের আদর্শ। আমরা তাদের আদর্শ বাইরে যাব না, তাদের আদর্শের ভিতরে কল্যাণ রয়েছে।